মানুষকে বিশ্বাস করে ঠকলে তার মধ্যে একটা আনন্দ আছে, মানুষ চেনার আনন্দ। কোনো জিনিস আমার পাওয়ার কথা ছিল কিন্তু পাইনি, তাই বলে ভাগ্যকে দোষারোপ করব? তা কিন্তু কখনোই উচিত নয়। কারণ হয়তোবা আমি কোনো না কোনো দিক দিয়ে সেই জিনিসের যোগ্য ছিলাম না, তাই সৃষ্টিকর্তা আমাকে দেয়নি। জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায়, তখন নিশ্চিত জানবে যে তোমার জন্য আর একটি দরজা খুলে গিয়েছে। যদি তুমি ঠিক হও তাহলে চুপচাপ ওয়েট করো, সময় একদিন ঠিক সাক্ষী দিয়ে দেবে। 50,000 টাকার জমি যদি 100 বছর পরে কোটি টাকা হতে পারে, তাহলে আমাদের করা অল্প পরিমাণ দানও আখিরাতে অনেক দামি হবে। এই পৃথিবীতে অনেক মানুষের সঙ্গে পরিচয় এবং সম্পর্ক হবে, মিথ্যে বলে দূরে চলে যাবে, এতে কষ্ট পাবার দরকার নেই। কারণ মানুষের প্রধান পরিচয়টাই হলো স্বার্থপরতা। তুমি কতটা ঠিক বা কতটা ভুল, এটা নিজের কাছেই প্রমাণ করার চেষ্টা করো। অন্যের কাছে প্রমাণ করার কোনো দরকার নেই। তুমি ঠিক হলেও ওরা সেই ভুলটি বলবে, তোমাকে টেনে ধরে নিচে নামানোর চেষ্টা করবে। তুমি ঠিক হয়ে থাকলে শুধু চুপ হয়ে যাও, দেখবে মনের মধ্যে একটা সততার অনুভূতি পাবে। সম্পর্ক এমন হোক যার উপর গর্ব করা যায়। অতীতে যতটা ছিল আজকেও ততটাই। সম্পর্ক শুধু সুখ ও দুঃখের সময় পাশে থাকা নয়, সম্পর্ক তো প্রতি মুহূর্তে একান্ত আপনজনের আশ্বাস দেওয়া। অধিকাংশ মেয়েরাই তার পছন্দের মানুষগুলোর সাথে কম কথা বলে, ঝগড়া করে, কারণ তারা মনে করে ঝগড়া করলে সম্পর্কটা আরো গভীর হয়। আসলেই তাই, ঝগড়ার পর মিল হলে সেই অনুভূতিটাই আলাদা। উচিত শিক্ষা আর সুশিক্ষা এক নয়। প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। ভরসা ছিল, বিশ্বাস ছিল, পরে বুঝলাম সবটা আমার ভুল ছিল। যতদিন তুমি সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো, প্রতিবাদ করলেই তুমি খারাপ। মেয়েরা মেজাজ খারাপ করার মতো উল্টোপাল্টা কথা বলবেই। বাম পাজরের হাড় যেমন বাঁকা, তারাও বাঁকা। তাই ধৈর্য ধরে মেনে নিন, সুখী হবেন। কাউকে না পেলে কেউ মরে যায় না, শুধু মায়া কাটাতে সময় লাগে। ভুলে যাও যে তোমাকে দুঃখ দিয়েছিল, কিন্তু সেটা কখনো ভুলো না যে শিক্ষাটা তোমাকে দিয়েছিল। ভুল তোমারও ছিল, সেটা আমি বোঝাইনি। রাগ আমারও ছিল, কিন্তু আমি দেখাইনি। ভুলে আমিও যেতে পারতাম, কিন্তু চেষ্টা করিনি, কারণ আমি তো ভুল ধরার জন্য তোমাকে ভালোবাসিনি।